আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ, আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলছিল। এর আগের 3টি পর্বে আমরা আলোচনা করেছি মানুষ এবং অন্যান্য সৃষ্টি প্রাণী যেগুলো আছে সেগুলোর মধ্যে পার্থক্যটা কি সে সম্পর্কে আলোচনা গত 3 পর্বে আমরা 3টা করেছি। আজকে আমরা 4র্থ নম্বর পার্থক্যটা কি সে সম্পর্কে আলোচনা করব। তো মুসান্নিফ রহিমাহুল্লাহ আমরা যে কিতাবটাকে সামনে নিয়ে এই আলোচনাটা মূলত আমরা শুরু করেছি সেটা হলো কি মানহাজুল ইসলাম ফি বিনাইল ইনসান ফি দাওই আয়াতিল কোরআন। কোরআনের আয়াতের আলোকে মানুষের গঠন তন্ত্র সম্পর্কে ইসলামের মানহাজ কি, নীতিমালা কি, ইসলাম কি বলে, এ সম্পর্কে আমরা এ পর্যন্ত 3টা আলোচনা করেছি। আজকে আমাদের 4র্থ নম্বর আলোচনা। তো আমরা প্রথমে যাই মুসান্নিফ রহিমাহুল্লাহ কি বলছেন সেটার তর্জমা করে আমরা আমাদের আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত উল্লেখ করে কথা বলবো ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, মুসান্নিফ রহিমাহুল্লাহ বলছেন ফি মাকানাতিহি ওয়া ইমকানাতিহি। মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য বর্ণনা করতে গিয়ে মুসান্নিফ রহিমাহুল্লাহ 4র্থ নম্বর কারণটা উল্লেখ করছেন, যে 4র্থ নম্বর কারণটা হচ্ছে ফি মাকানাতিহি ওয়া ইমকানাতিহি। মাকানাত শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা, সম্মান, গুরুত্ব। আর ইমকানাত শব্দের অর্থ হচ্ছে সামর্থ্য, ক্ষমতা, সুযোগ সুবিধা আর যোগ্যতা, অবস্থান। তো তাহলে 4র্থ নম্বর আমরা কারণ যেটা পেলাম সেটা হচ্ছে নেতৃত্ব, সম্মান, পদমর্যাদার দিক থেকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাশীল করেছেন। বাস্তবতা আমরা যদি দেখি তাহলে প্রতীয়মান হয় পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো প্রাণী পাঠিয়েছেন সকল প্রাণীর মধ্যে সবচাইতে সম্মানজনক এবং সবচাইতে নেতৃত্বের অধীনে রয়েছে এবং সবচাইতে যোগ্যতা মর্যাদার পূর্ণ হিসেবে যে সৃষ্টিটা সেটা হচ্ছে মানুষ, যেটা অন্য সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পদমর্যাদা, এত উন্নত এবং এত নেতৃত্ব তাকে দান করেন নাই। হাঁস, গরু, মহিষ, ছাগল এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন নাই, যেটা মানুষকে দান করেছেন। মুসান্নিফ রহিমাহুল্লাহ এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ইন্না মাকানাতাল ইনসানি, নিশ্চয় মানুষের এই অবস্থাটা, ফিল উজুদি হিয়া সিয়াদাতি, সৃষ্টি জগতের মধ্যে মানুষের অবস্থানটা হচ্ছে নেতৃস্থানীয়র মতো, মানে নেতৃত্বের মতো। নেতৃত্বের মতো মানে কি? ক্ষমতা। নেতৃত্বের মানে কি? পদমর্যাদা। তার মানে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সৃষ্টি পাঠিয়েছেন সবচাইতে পদমর্যাদা, নেতৃত্বের স্থানে রয়েছে মানুষগণ। পদমর্যাদা যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা প্রতীয়মান হব। যেমন ধরেন, বাড়িতে একটা মানুষ, আপনার মেহমান এসেছে, ওই মেহমানটাকে সম্মান করার জন্য আপনি মনে করেন আনুষঙ্গিক আরো যতগুলো মানুষ আছে তাদেরকে বলছেন যে দেখো আমার মেহমান এসেছে, আমার মেহমানটাকে যেভাবে সম্মান করতে হয়, যেভাবে সম্মান করলে সে খুশি থাকবে, তার জীবন সুখময় হবে, এজন্য তুমি তার যাবতীয় বিষয়গুলো দেখাশোনা করবা। সবাই কখন পানি লাগবে, কোন জিনিসটা লাগবে, খাবার কখন লাগবে, শোয়ার জন্য খাট কিরকম দিতে হবে, তারপরে বিছানা কিরকম দিতে হবে, এরকম চিন্তা ভাবনা করে এবং শ্রমিক যারা রয়েছে তারা তার পিছনে সেটা অংশগ্রহণ করে। সুপ্রিয় উপস্থিতি, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছেন। সমস্ত মানুষ দেখে নেতৃত্ব দিচ্ছে, সমস্ত মানুষ নেতার স্থানে আছে, তার অধীনে গরু, মহিষ, ছাগল সমস্ত কিছু তার অধীনে বানিয়ে দিয়েছেন। কত সম্মান এবং মর্যাদা, পদমর্যাদায় উন্নতি করেছে মানুষকে। এ সম্পর্কে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে জালিকা আন্না কুল্লা শাইইন মুসাখখারুন লাহু, এজন্য প্রত্যেকটা জিনিসকেই মানুষের অধীনে বানিয়ে দেওয়া হয়েছে, মানুষের অধীনস্থ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষকে নেতার স্থানে বসিয়ে, নেতৃত্বের স্থানে বসিয়ে বাকি সৃষ্টিগুলোকে তাদের অধীনে করে দেওয়া হয়েছে। এ সম্পর্ক যদি আমরা পবিত্র কোরআনুল কারীম দেখি, সূরা বাকারা
29 নম্বর আয়াতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ দলিল পেশ করতে গিয়ে 29 নম্বর আয়াতটা পেশ করছেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সে মহান সত্তা, এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল এখান থেকে মানুষের জীবন উন্নতির জন্য, মানুষের সুখময় জীবন দান করণার্থে মানুষ যেন নেতৃস্তর স্থানে থেকে সকল কিছুকে যেন ভোগ করতে পারে, সুখময় একটা জীবন যেন লাভ করতে পারে, সেজন্য আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা কি করেছেন? মানুষের জন্য, মানুষের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। এ সম্পর্ক যদি আমরা আরেকটি আয়াত দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি লক্ষ্য করো না? আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাখখারা লাকুম মা ফিল সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধীনে করে দিয়েছেন। তাহলে দেখেন, অধীনে মানে একজন নেতা এবং তার প্রজা থাকবে, কথা বুঝতে পারছেন? তাহলে নেতা এবং প্রজা থাকবে, তাহলে ওই প্রজাগুলো নেতার অধীনে কাজ করে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতার স্থানে, পদমর্যাদার স্থানে মানুষকে বসিয়ে দিয়ে তার যতগুলো সৃষ্টি আছে সকল সৃষ্টিকে মানুষের অধীনে করে দিয়েছেন। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে মানুষের মাকানাত, মানুষের মর্যাদা, মানুষের সম্মান সবচাইতে অন্যান্য পশু থেকে বেশি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 61 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, হুয়া আনশাআকুম ফিল আরদ মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি এমন সত্তা যিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে জমিনে আবাদ করছেন। পৃথিবীর বুকে মানুষ আনাচে কানাচে, পৃথিবীর এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র যেখানে তাকাবেন মানুষ অবস্থান করছে। তাহলে এই অবস্থান করা, আবাদ আবাদ হওয়া, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। আল্লাহ তাআলা একটা নীতি করে দিয়েছেন। আর পৃথিবীর বুকে যেখানে মানুষ থাকুক না কেন, প্রত্যেকটা স্থানেই মানুষের অধীনস্থ করে দিয়েছেন। সকল তার এলাকায় থাকা হাঁস, গরু, মুরগি, ছাগল যাহা কিছু রয়েছে সমস্ত কিছু তার স্থানে বানিয়ে দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, এজন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, ইমকানাতিন ওয়া ইমকানাতুল ইনসান তাবলুগু আন তাস্তাফিদা মিন তাকাতি হাযিহিল কাউন। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের ক্ষমতা ও যোগ্যতা এই জিনিসটা এমন যে এই বিশ্ব জগতের শক্তি সমূহের মধ্য হতে এ মানুষ কি করে? ফজিলত অর্জন করে থাকে। তাহলে মানুষের যোগ্যতা, মানুষের সম্মান, মানুষের ক্ষমতাটা এত বেশি যে এই জগতে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে এ মানুষ কি করতে পারে? উপকার গ্রহণ করতে পারে। ফাকুদরাতুল ইনসানি হাইলাতুন ইয়াকফি লিমারিফাত তামাইয়ুজহা আলা সাবিলিল মিসাল আন নাযকুরা আন্না কুল্লাল হাইওয়ানাত লা তাস্তাতিউ আন তাসনা হাত্তা ফাসান। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, একটা মানুষের পদমর্যাদা, একটা মানুষের ক্ষমতা, একটা মানুষের যোগ্যতা কেমন এটা যদি আমরা বুঝি তাহলে একটা মাত্র উদাহরণ দিলে প্রতীয়মান হব। সে উদাহরণটা কি? দেখেন যে আন্না কুল্লা হাইওয়ানাত, সমস্ত পশু, সমস্ত জন্তুগুলো যদি এক জায়গায় হয়, লা তাস্তাতিউ আন তাসনা হাত্তা ফাসান, যে তারা সকল সৃষ্টি যদি এক জায়গায় হয়, এক জায়গায় হয়ে তারা একটা গিলাস তৈরি করবে, করতে পারবে না। তারা একটা মগ তৈরি করবে, করতে পারবে না। তারা একটা বালতি তৈরি করতে পারবে, এটাও করতে পারবে না। তাহলে পৃথিবীতে হাঁস, গরু, মহিষ, ছাগল যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে যদি এক জায়গায় একত্রিত করা হয় তাহলে ওই সৃষ্টি একত্রিত হয়ে তাদের এই ক্ষমতাটা থাকবে না যে কিভাবে, ওই ক্ষমতাটা থাকবে না যে কিভাবে যে তাদেরকে ওই তারা কিভাবে, মানে এই যোগ্যতাটা তাদের থাকবে না যে একটা গিলাস তৈরি করবে। কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছে, দেখেন, বাইনামা সানা আল ইনসানুল আকমার সানা আইয়াতা ওয়াল কনাবিলাল জুররিয়াতা, যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের কত ক্ষমতা, যে মানুষ আজকে বর্তমান সময়ে গিলাস তৈরি করছে, কাঁচ তৈরি করছে, মগ বাটি তৈরি করছে। ইহা ছাড়াও দেখেন যে সানা আল ইনসানুল আকমার আল সানা আইয়া, যে আজকে মানুষ কৃত্রিম উপগ্রহ তৈরি করছে। কোথায় চাঁদ, কোথায় সূর্য, কোথায় বৃহস্পতি গ্রহ, কোথায়, এগুলো সব গবেষণা করে বের করতে পারছে। কনাবিলাল জরুরিয়াতি, শুধু কি তাই? শুধু তাই নয়, বরং মানুষ আজকে গবেষণা করে আজকে অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, বিভিন্ন রকমের অস্ত্র তৈরি করে আজকে তারা জীবনকে সুখময় করে তুলছে এবং উন্নতির শিখরে পৌঁছাতে পারছে। তাহলে এই যে যোগ্যতা,
অন্য সৃষ্টি যেগুলো আছে সে সমস্ত সৃষ্টিগুলোর চাইতে মানুষের পদমর্যাদা, মানুষের ক্ষমতা, মানুষের যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি পবিত্র কোরআনুল কারীম দেখতে যাই তাহলে আমরা প্রতীয়মান হব একাধিক আয়াত এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জাসিয়া 12 নম্বর আয়াতে, আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়া ফুলকু ফিহি বিআমরিহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি এমন সত্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সমুদ্রকে কি করে দিয়েছেন, অধীনস্থ করে দিয়েছেন, লিতাজরিয়াল ফুলকু ফিহি, যাতে করে ওই সমুদ্র দিয়ে যাতে করে নৌজাহান যেন পরিচালিত হতে পারে আল্লাহর হুকুমে। সুপ্রিয় উপস্থিতি, ইহা ছাড়াও আমরা যদি সূরা ইব্রাহিমের মধ্যে দেখি, সূরা সূরা ইব্রাহিম 32 এবং 33 নম্বর আয়াত যদি দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামা। তিনি এমন সত্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন আর আসমান থেকে পানি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। অতঃপর ওই পানির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রিজিক উৎপাদন করেন। ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নৌজাহানকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, যাতে করে আল্লাহর হুকুমে সেই নৌজাহানটা সমুদ্রে যেন পথ চলতে পারে। ওয়াসাখখারা লাকুমুল আনহারা, আর দিনকে তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুশ শামসা, সূর্যকে তোমাদের অধীনে করে দিয়েছেন। ওয়াল কমারা, কমর মানে চাঁদকে অধীনস্থ করে দিয়েছেন। দাইবাইনে মানে বিরামহীন ভাবে তারা বিচরণ করছে মানুষের অধীনস্থ হয়ে। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাতকে মানুষের অধীনস্থ নিয়ন্ত্রণ বানিয়ে দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, তাহলে আসমান জমিন যাহা কিছু আছে সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষের জীবন উন্নতির শিখরে যেন পৌঁছতে পারে সেজন্য সৃষ্টি করেছেন। আর মানুষের যোগ্যতা, মানুষের পদমর্যাদা এবং মানুষের সক্ষমতা এগুলোর গবেষণা করে মানুষ আজকে অন্যান্য পশুর থেকে, অন্যান্য জন্তুর থেকে ঊর্ধ্বে ঊর্ধ্বে অবস্থান করছে। এজন্য এটাও প্রমাণ পাওয়া যায়, মুসান্নিফ রাহিমাহুল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে মানুষ এবং অন্য পশুর মধ্যে যতগুলো পার্থক্য রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে মানুষের সক্ষমতা, মানুষের যোগ্যতা, মানুষের পদোন্নতি, মানুষের নেতৃত্ব, যেটা অন্য পশুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, অন্য জন্তুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আমার লাইভে অংশগ্রহণ করা সকল ফেসবুক বন্ধুদেরকে বলবো, অনুগ্রহপূর্বক দিন প্রচারের স্বার্থে চেষ্টা করবেন আপনাদের সকল নিজ নিজ আইডিতে আমার আলোচনাটি শেয়ার করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।